ম্যাপ কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। আমি পিঙ্কি, আর আজকের বানাবো রসবড়া বিউলির ডালের তৈরি। আপনারা চালের গুঁড়ো দিয়ে পিঠে খেয়েছেন, বিউলির ডালের বড়া করে এখনকার নতুন খেজুরের গুড় দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো, আর আপনাদের দেখিয়ে দেবো। আপনারা অবশ্যই বাড়িতে এরকম তৈরি করে খাবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর খুব সুন্দর খেতে লাগে। আমি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, বিউলির ডাল নিয়েছি 500। খুব সুন্দর করে আমি ধুয়ে ভিজিয়ে, আমি কাল রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে জল ঝাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এইটা আমি শিলে বেটে নেব। আপনারা শিলে বাটতে পারেন বা মিক্সারে পেস্টও করে নিতে পারেন, কিন্তু বন্ধুরা বেশি জল দিয়ে বাটলে হবে না, খুব কম জল দিয়ে বাটতে হবে, নয়তো বড়াগুলো সুন্দর হবে না। বন্ধুরা, এবার আমি এটা শিলে বেটে নেব। বন্ধুরা, আমি ডাল বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা কিরকম বেটেছি। এই দেখুন, বেশি জল দিলে হবে না, খুব কম জল দিয়ে বাটতে হবে। আর পেস্টটা একটু শুকনো মতোই থাকবে, বেশি গোলা গোলা হবে না। এরকম দেখতে পাচ্ছেন আপনারা। আর এইটা খুব সুন্দর করে ফেটাতে হবে, যাতে বড়াটা আমার খুব সুন্দর ফোলে। আর বড়াটার মধ্যে খেজুরের গুড়ের যে রসটা আমি বানাবো, সেই রসটা খুব সুন্দর করে ঢুকে যায়। সেই জন্য এটা খুব সুন্দর করে ফেটাতে হবে। আমি এরকম করে ফেটাচ্ছি। দেখুন বন্ধুরা, বন্ধুরা স্বাদ মতো লবণ দেব, দিয়ে আবার একটু খানিকটা ফেটিয়ে নেব। বন্ধুরা, খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন কিরকম একটা আওয়াজ হচ্ছে। আর এরকম একটা পাত্র নিয়েছি, জল নিয়েছি একটু। আমি এটাতে একটু বড়ার আকার করে ফেলবো। যদি আমার বড়াটা ভেসে ওঠে তাহলে ভাববো যে খুব সুন্দর করে ফেটানো হয়েছে। আমি বড়ার আকারে ফেলছি। দেখুন ভেসে উঠেছে, দেখুন কত সুন্দর ফাটানো হয়েছে। দেখুন খুব সুন্দর ফেটিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে এবার আমি রসটাকে তৈরি করে নেব, রসবড়ার রসটা। বন্ধুরা, রসবড়ার রসটা তৈরি করার জন্য আমি বাটির এতটা চিনি নিয়েছি। 1 বাটি ভর্তি করে নিয়ে নি, তার একটুখানি কম। বেশি চিনি দেব না, আমি গুড় দেব। এই বাটির 1 বাটি খেজুরের গুড় নিয়েছি। এটা আমি 5টা ডালের জন্য নিচ্ছি। এই বাটির 1 বাটি জল দিচ্ছি। বন্ধুরা, আমি এই বাটির 1 বাটির একটু কম চিনি দিয়েছি, 3 বাটি গুড় দিয়েছি, আর 4.5 বাটির মতো জল দিয়েছি। দিয়ে আমি রসটা তৈরি করছি রসবড়ার জন্য। আর খেজুরের গুড়টা বেশি দিয়েছি। খেজুরের গুড়টা একটু বেশি দিলে টেস্টটা খুব সুন্দর লাগবে, সেই জন্য খেজুরের গুড়টা আমি বেশি দিয়েছি। আর এটা আমি একটু জাল দিয়ে নেব। আর খুব মোটা করলে হবে না, আর খুব পাতলাও করলে হবে না। স্বাদ মতো মিষ্টি করে একটু মাঝারি করে করতে হবে। দেখুন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি আমি কিরকম করেছি। মোটা করলে বড়ার মধ্যে রসগুলো ঢুকবে না, বড়ার মধ্যে রস ঢুকবে না, সেই জন্য খুব মোটা করা যাবে না। এটা জাল দিয়ে একটু ফুটিয়ে নেব, বেশি ফোটাবো না, একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমি জাল দিয়ে নিয়েছি, ফুটে উঠেছে, বেশি ফোটাবো না। একবার ফুটে উঠলেই তার 1 মিনিট পরে আমি নামিয়ে নেব। আর এটা আমি 500 বিউলি ডালের জন্য রসটা দেখাচ্ছি, আপনাদের পরিমাপটাও বলে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব, আর গরম গরম ভেজে এই রসে দেব, সেরকম ভাবে ফুটিয়ে নিচ্ছি যাতে একটু গরম থাকে রসটা ভাজা পর্যন্ত। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দেব। বন্ধুরা, কড়ায় আমি বড়া দেওয়ার আগে আরেকবার ফেটিয়ে নেব সুন্দর করে। এবার আমি কড়াতে দিয়ে দেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি কড়াতে বড়াগুলো দিচ্ছি ছোট ছোট করে। দেখুন বন্ধুরা, আমি কিরকম ভাবে বড়াগুলো টেনে টেনে এরকম ভাবে নিয়ে হাতের সাহায্যে সুন্দর করে এরকম ভাবে বড়ির মতো করে ফেলতে হবে। বন্ধুরা, এরকম লাল লাল করে ভেজে নেব, একটু লাল করেই ভাজতে হবে। ভাজলে রসবড়াটা খেতে সুন্দর লাগবে, আর কাঁচা ডালের গন্ধটাও থাকবে না, সেই জন্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব, নিয়ে রসের মধ্যে দিয়ে দেব।
একটা চামচের সাহায্যে এরকম ডুবিয়ে দেব। আবার আমি কড়াতে বড়া দেব। বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। রসে দিয়ে দেব। আবার এটা দিয়ে একটু চেপে দেব যাতে রসগুলোর মধ্যে ঢুকে যায়। এগুলো দিয়ে ঢাকা দেব। বন্ধুরা, রস বড়া আমি রসে ভিজিয়েছি। এবার আমি সব কমপ্লিট হয়ে গেছে করা, আমি এবার প্লেটে তুলবো। দেখুন কতটা ফুলেছে, বড় হয়েছে দেখুন। বন্ধুরা, রস বড়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর কতটা নরম হয়েছে দেখুন, আমি দেখাচ্ছি। দেখুন রস কিরকম পড়ছে দেখুন, এই দেখুন। আর নরম হয়ে একদম পুরো ভিতরটা ছেড়ে যাচ্ছে দেখুন। আর কতটা সফট হয়েছে দেখুন, এই দেখুন। এই দেখুন পুরো রসগোল্লার মতো ভিতরে রস একদম পুরো খুব সুন্দর করে ঢুকে গিয়েছে। আর গালে দিলে একদম পুরো মিলিয়ে যাবে। আর খেতে খুব সুন্দর লাগে এই রসবড়ার রেসিপিটা। অবশ্যই আপনারা এই রেসিপিটা যেরকম পরিমাপ আমি বলে দিলাম, এই পরিমাপে আপনারা করবেন। এর থেকে বেশি যদি ডাল নিয়ে করেন তাহলে এ থেকে বেশি পরিমাপ দিয়ে করতে পারেন। আর আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবার নতুন ভিডিও নিয়ে নতুন সময় চলে আসবো। আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।